আমাদের যে বাংলাদেশি নাগরিকরা ওখানে রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাদেরকে নিরাপত্তা দেওয়াটাই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। ভারতের থেকে জ্বালানি সহযোগিতার জন্য আমরা অনুরোধ করেছিলাম, সেটা তো জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা বাংলাদেশ বারবারই বলে আসছি যে আমরা যুদ্ধ অ্যাজ সুন অ্যাজ পসিবল যুদ্ধটা বন্ধ হোক, এবং যেই অরাজকতা, অস্থিরতা এবং একটা ক্রাইসিস বিরাজ করছে সারা পৃথিবীতে, সেটা ডিপ্লোমেসির মাধ্যমে সলভ হোক। তো সেটা আশা করি আমরা হবে, সেটা আশা করতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশি নাগরিকরা ওখানে রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাদেরকে নিরাপত্তা দেওয়াটাই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই লক্ষ্যে আমাদের মিশনগুলো কিন্তু 24/7 কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখা, তাদের whereabouts, তারা কোথায় আছে, নিরাপদ আছে নাকি, বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যাতে তাৎক্ষণিকভাবে তাদেরকে নিরাপদ জায়গায় নিতে পারি এই সকল দেশে, সেই কাজটাও কিন্তু আমরা করে যাচ্ছি। আমাদেরকে যদি কেউ যোগাযোগ করছে বা আমাদেরকে যদি বাংলাদেশে রিটার্ন করার ব্যাপারে কোনো বাংলাদেশি নাগরিক আগ্রহ দেখাচ্ছে, সেটা আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। যেটা ধারাবাহিকতায় আমাদের রমজান মাসের আগের রাতেই, আমাদের রোজার ঈদের আগের রাতেই আমাদের 186 জনকে আমরা তেহরান থেকে ফেরত আনতে পেরেছি আইওএমের সহযোগিতা। তো সেই জায়গাটা থেকে তো আমরা কাজ করে যাচ্ছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা, কারণ যেসব বাংলাদেশিরা এখন এইসব মধ্যপ্রাচ্যের দেশে আছে, তাদের সবার পক্ষে আসা সম্ভব না, এবং যেহেতু তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের একটা বাইন্ডিংস এর মধ্যে তারা থাকে। কিন্তু যারা নিজেদেরকে অনিরাপদ ফিল করছে, যারা আসতে চাচ্ছে, তারা যাতে ঠিক মতো আসতে পারে বাংলাদেশে, নিরাপত্তার সাথে আসতে পারে, সেটা আমরা দেখছি। এবং সেটার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব কাজ করছে, আমাদের বিমান এবং সিভিল এভিয়েশন কাজ করছে, এবং এবার চার্টার ফ্লাইটে করে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। আমরা তো মাত্র দায়িত্ব নিলাম বিএনপি সরকার, তো সেটা আমাদের গণহত্যার বিষয় কিন্তু আমরা অলরেডি কিন্তু সরকার থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে 25শে মার্চ রাতে। তো সেটা প্রক্রিয়া চলমান আছে। তো ওটা আমাদের অবশ্যই নতুন সরকার এসেছে, সেটা অবশ্যই আমাদের প্রস্তুত করতে হবে। কারণ 26শে মার্চ আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের লিবারেশন ওয়ারের একটি বিশাল একটি জায়গা জুড়ে আছে। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা প্রস্তুত করবে। ইরানে আমাদের 2000 এরকম আমাদের বাংলাদেশি আছে, তার মধ্যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আছে। এখন তারা বর্তমানে, এখন আজকে যা আমাদের খবর, সেই আজকে পর্যন্ত তারা নিরাপদে আছে, তাদের ওখানে কোনো অনিরাপদ অবস্থায় তারা নেই। এবং আমাদের যে মিশন আছে তেহরানে, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগের একটা কমিউনিকেশনে তারা সর্বদা আছে। তো এখন যদি এমন একটা অবস্থা হয় যে তাদের একটা লাইফ রিস্ক হচ্ছে বা তাদের নিরাপত্তার কোনো সমস্যা, সেই জায়গায় আমরা অবশ্যই তাদেরকে, আমাদের মিশন ওখানে কাজ করছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। এই মুহূর্তে তারা, আমরা যতদূর খবর আমাদের কাছে আছে, তারা নিরাপদে আছে। দেখুন, এটার কিছু কাজ এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান আছে এই কাজটা। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে, সেটা তারা করে আমাদেরকে, এই যে দুজন অ্যারেস্ট হয়েছিল আগে, সেই দুজনের ব্যাপারে আমি বলছি, তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে আমরা ভারতের সাথে কথা বলবো। এবং কনসুলার অ্যাক্সেস নিয়েও আমাদের কাজ চলছে। আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শীঘ্রই পাবো। সেটা নিয়েও তাদের সাথে আমাদের প্রক্রিয়া এবং কমিউনিকেশন চলমান আছে। সেটা আমরা পুশ করছি তাদেরকে। সেটা আমি ভারত বলতে পারবে ভালো কেন এতদিন সময় লাগছে, কিন্তু আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে, এবং যদি
হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজটা চলছে। তো হোপফুলি আমরা এই সরকারের কাজে আছে, তো আমরা সব এটা নিয়ে প্রক্রিয়াগত আছি। দেখেন, আমরা সরকারে আসার পর 1 মাস হয়েছে, সেই 1 মাসের মধ্যে ভারতে হাই কমিশনের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে, এবং এই মিটিংয়ে এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তো সুতরাং আমরা মানে গত 17 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো আছে বা তার সাজা হয়েছে, আরো যারা আছে পালিয়ে ভারতে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি। আমরা তো কথাই বলেছি ডিরেক্টলি। এখন এটা তো অলরেডি চলমান আছে, চলমান প্রক্রিয়া আছে। এখন তো একটা যুদ্ধ অবস্থা চলছে, যার একটা বিশাল স্টেক হোল্ডার হচ্ছে ইউনাইটেড স্টেটস, রাইট? সো এখন একদিকে এটা, আরেকদিকে হচ্ছে চুক্তিটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এবং এই চুক্তি না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আরো অনেক বাংলাদেশের চুক্তি আছে, বিভিন্ন ভাবে ট্রেডে আছে, অন্য জায়গায় আছে। এই সকল চুক্তি নিয়েই বিএনপি বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে, কারণ অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস, এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে, যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। ভারতের থেকে জ্বালানি সহযোগিতার জন্য আমরা অনুরোধ করেছিলাম, সেটা তো জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে।